আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো গরিবের ব্যাংক নিয়ে কথা। সামনেই কোরবানির ঈদ, আর কোরবানির জন্য সবাই গরু কিনতেছে বা কেউ কিনবে আশায় আছে। আর গরিবের ব্যাংকগুলোতে একটু সঞ্চয় করবে। এই যে আমাদের মতো গরিব যারা আছে তারা সঞ্চয় করবে এই কোরবানিতে একটা গরু বিক্রি করে। সো সবারই এক একটা করে প্ল্যান থাকে যে সবাই ব্যাংকে একটু টাকা রাখবে বা তারপর বড় কিছু করবে। মানুষ কিন্তু প্রথমে শুরু থেকে বড় হয় না, ছোট থেকেই বড় হয়। তো গরিব আমরা যারা, তারা তো কোরবানির টাইমে এরকম একটা গরু বিক্রি করে যে টাকা হয় ওইটা রাখি, ওইটা মনে করেন আবার কিছু টাকা ওইটার সাথে অ্যাড করে তারপর কোনো কিছু করার চেষ্টা করি, এই তো। আর এরকমের অনেকের থাকে, কারো ছোট গরুর ফার্ম থাকে, কারো বড় থাকে। সো আমাদের বাড়ি একটাই ছিল, এটা বিক্রি করতে নেওয়া হবে আজকে, তাই ওরে খাবার দেওয়া হয়েছে। প্রথমে গোসল করানো হয়েছে, তারপর খাবার দেওয়া হয়েছে। খাওয়ার পরে ওরে নিয়ে বাজারে যাওয়া হবে, তারপর তো বিক্রি করা হবে। 2 বছর লালন পালন করা হয়েছে, কত যত্ন সহকারে। যে খাবার খাইতেছে এখন, প্রথমে কুড়া খাইছে, তারপরে এখন খাবার খাইতেছে, পানি, তারপর আদার। সবার একটা আশা ভরসা থাকে, সবাই যে কোনো একটা কাজ করে একটা গরিব সংসারের উন্নতির দিকে বা আগানোর দিকে। একটা অনেক ইতিহাস থাকে। তো গরিবরা এরকম করেই তাদের সংসারের আয় উন্নতি বাড়ায়। ওরে খাবার দেওয়া হয়েছে, এখন ওর গায়ে তেল দেওয়া হবে, মাথায় তেল দেওয়া হবে। খাবার পড়ছে, এগুলো উঠিয়ে দেওয়া হইতেছে। তারপরে ওর একটা মালা পরানোর কথা ছিল, কিন্তু এতটাই ডেঞ্জারাস যে পরানো যাইতেছে না। উড়া দুরা নাচতেছে মালা পরাইতে গেলে, এই জন্য পরানো যাইতেছে না। একটা মানুষের জন্য যতটা মায়া হয়, যে কোনো কিছুই যদি লালন পালন করা হয় অনেক দিন ধরে, তো ওইটার প্রতি একটা মায়া জন্মায়, সেটা যেমনই হোক। সো আজকে এটা বাজারে নিয়ে যাওয়া হবে। আমাদের পরিবারের সবারই কম বেশি একটু কষ্ট লাগে, কারণ এতদিন পালার পরে আজকে ওরা বিক্রি করে দেবে। এখন ওরে খাইতে দেওয়া হয়েছে আপনাদের যে ডালের ছোলা, মুগ ডালের ছোলা, এগুলা খাইতেছে। খাওয়ার পরে তারপরে নিয়ে যাওয়া হবে। আরও কত আনন্দ, কত এইভাবে খাইতেছে, মনের আনন্দে খাইতেছে। ও তো জানে না যে ওরে আজকে বিক্রি করে দেওয়া হবে। যদি মানুষ হতো তাহলে হয়তো কান্নাকাটি করতো যে আজকে বাড়ি ছাইড়া চলে যাবে, ওর জন্মস্থানের বাড়ি ছাইড়া চলে যাবে। এটা হলো আমাদের নিজস্ব গরু, এটা কোনো কেনা বা ব্যবসায়িক গরু না। এখন ওরে পানি দেওয়া হয়েছে, পানি খাইবে না, কারণ আগেই খাইছে পানি আদারের সাথে। এখন ওর প্রস্তুতি হবে রওনা দেওয়ার জন্য। এখনও আরও খাবার খুঁজতেছে, কিন্তু ওরে আর খাবার দেওয়া হবে না। এই যে ওরে নিয়ে যাওয়া হইতেছে বাজারের উদ্দেশ্যে, আমিও কিছুক্ষণ আগাই দিলাম। আর ও এতটাই ডেঞ্জারাস, বাড়ি থেকে যাইতে উড়া ধরা ডান্স শুরু করে দিছে। আল্লাহ ভালো জানে বাজারে বসেও কত ডান্স দিবে। কষ্টও লাগে, ভালোও লাগে, এটাই সুখ দুঃখ মিলে মানুষের জীবন। আর কেউই বড় থেকেই বড় হয় না, সবারই ছোট থেকে বড় হতে হয়। আর ছোট থেকে বড় হওয়ার এই একটা প্ল্যান
কারণ যে কোনো ব্যবসা আপনি প্রথমে ছোট করে শুরু করবেন, আস্তে আস্তে দেখা যাবে ওটা বড় হয়। আর এটা হচ্ছে একটা পারিবারিক উন্নতি, নিজেদের ব্যক্তিগত উন্নতি। কারণ আমরা যেহেতু গরিব, একসাথে বা সবাই চাকরি করে না, একসাথে অনেকগুলো টাকা জমা করে কোনো কিছু করার মতো নাই। যে ডান্স করতেছে, উড়াদুরা ডান্স। এই ওর একটা গরুর সাথে দেখা হয়ে গেল, দেখা আবার চলে গেল, যাইতে ছেড়ে নিয়ে। ব্যাস। আরে এদিকে না, ওদিকে ওদিকে ওদিকে।